হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা আজকে বাড়াইছি গণবিঘ্না বাড়াইছিলাম কলেজে, কিন্তু কলেজ বন্ধ হঠাৎ করে। তো আঙুরে মন ঘুরে গেল কলেজের দিকে। আমরা কনজাম বাইক না এখন খালি ভাত খাবেন নাকি? হ্যাঁ, গরু টরু নাই রাস্তায়, গরু টরু পাইলে চুরি টুরি ওটা বাদ দেন, ওটা চুরি করে না। তো আমরা হ্যান থেকে হান খাইছি, মানে পাটাকাটা বাজার কোনো চলবো আমরা। বাজার আমরা যাবো একবারে আটখোলা মানে মাগুরমারি আড়ে মানে আঙুরে ছাড়েন প্ল্যান হয়ে গেল গান থেকে রেখে যাবো। তো আমরা যখন নাই উঠবার যাবো, তখন আমার বাইক নিয়ে একজনে কয়, হঠাৎ করে কয় যে আমি আর যাবো না কিসের নিকে কোনো কারণ ছাড়াই কয় আমার কাছে পয়সা নাই। ও কিন্তু ও আগে কইসাল যে মামা আমি তোমার চা খেলাম, বিস্কুট খেলাম, ভাত খেলাম, কুশাল খেলাম, যা খাওয়ার ইচ্ছা তুমি সব খাওয়া। কিন্তু লাস্টে কয় কি আমি নিজেই যাবো না যাওয়ারও কারণ আছে, কারণ ও প্রথমে কইসাল যে মামা যত খরচা যায় এই জায়গা থেকে যদি তোমরা যাওয়া পারো, কলেজ বাদ দিয়ে যদি তোমরা আজকে হাটে যাওয়া পারো, যে তো তোমরা যত কিছু খাইবা সব খরচ আমরা দিব। তো ও প্রথম মনে করছিল যে আমরা তো যাবোই না, কারণ হঠাৎ করে প্ল্যান করে কেরা যাবো শ্যালো দিয়া 2-2.5 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা। তো আমরা ও ভাবছে যে আমরা কেউ যাবোই না, কিন্তু হঠাৎ করে আমরা করি কি যে ঠিক আছে তাহলে চল আমরা সবাই যাই। কিন্তু ও বাস করে কি তখন কয় যে আমি আর যাবো না, কারণ ও ভাবছিল যে আমরা যাবোই না। তো আমরা শুরু করি ওন থেকে যাত্রা। তো প্রথম তো আমরা পাটাকাটা বাজারে কোনো উঠি, কিছু দূর যাওয়ার পরে নাওটা যায় ঠিক আছে। তো আমি প্রথমে নাওটা অল্প ধাক্কা ট্রাই করি যে যদি নামান পারি, কিন্তু মামা কয় যে এরকম পানি অনেক, তুমি নামে ডলে যাবা। তো আমি নামি না আর ওই জায়গায় বয়ে থাকি। তো আমরা অনেকক্ষণ বয়ে থাকার পরে করোনাটা হইলো কি আমরা টাইমই কাটতেছিল না। তো আমরা কি করবো বিলা ভাবতে আছি। এর মধ্যে বাইক না করলে যে মামা সত্যি আমার কাছে পয়সা নেই। বাইকনার যত আসার বস্তু আছিল, ঘড়ি আছিল, মানি ব্যাগ আছিল, যত আছিল, মোবাইল আছিল, সব আমার কাছে দেয় যে মামা এগুলো বন্দুক দিয়ে তোরা যা খাওয়ার ইচ্ছা তোরা তাই খাবি। তো আমরাও করি কি যে ঠিক আছে তুই এটা আমার কাছে বন্দুক, যদি তোর কাছে পয়সা না থাকে তাহলে আমরা খাবো না। কিন্তু ওর কাছে ভাই কোনো 5টা এটিএম কার্ড আছে, 5টা এটিএম কার্ডে 2000 করে থাকলে তো 10,000 টাকা। তো আমরা বাস মনে করি কি যে ঠিকই আছে তোর এটিএম দিয়ে টেহা তুলমু, টেহা তুইলে তারপরে খামো। তো অনেকক্ষণ বয়ে থাকার পরে টাইমই কাটতেছি না, টাইম কাটে না রে ভাই, এত বোরিং একটা জার্নি। তারপরে আমরা বার্স করি কি আমরা করি যে লুডো খেলাই। লুডো অল্প খেলানোর পরেই আমরা আড়ে যায় পৌঁছি মানে কি ঘাট পাওয়া যায় 1-1.5 ঘন্টা পার হয়ে যায় লুডো খেলাতে। আর আমরা সর্বশেষে যাই ঘাটে যায় নামার পরে আমরা হাঁটা দিয়ে রওনা করি, কারণ ওই জায়গায় টোটো গাড়ি কিচ্ছু চলে না। তাঙ্গরে মনোবল অনেক বেশি যে মামা সবই খেলাইবো, ভাত খেলাবো, কুশাল খেলাবো, মানে যত কিছু যাবতীয় বস্তু আছে সবও খেলাইবো। তো আমরা এই মনে আনন্দ নিয়ে বাজারে ঢুকে পড়ি। আর বাজারে যাওয়ার সাথে সাথে দেখি যে আমাদের সবারই ভাই মানে হেকমত ভাই বই আছে মেডিসিন বেসপানিকে। চলেন তার কাছে শুনি। আমার একটা ফ্রেন্ড অনেক সুন্দর কন্টেন্ট বানায়, কম বেশি আমি কন্টেন্ট বানানোর মানে সময় পাই না, কম বেশি আমার খুবই আসছে। যারা কথা হলো আমরা নতুন যারা আছে কারোর ভিডিও থেকে আপনি ধাক্কা দেবেন না, একটা ছোট্ট কমেন্ট করবেন। আমি একটা কথা এই প্ল্যাটফর্মে যখন কাজ করি তখন আমি শিখছি যে একটা মানুষ যদি ডেইলি যদি 100টা কমেন্ট করা হারে 100টা মানুষের পেজের মধ্যে, তাহলে ওই 100 জনের মধ্যে আপনার 90% আপনি সাপোর্ট পাবেন। এভাবে যে কোনো টাইমে আপনারা মানে কন্টেন্ট বানালে কারো হিংসা করবেন না, অল্প ছোট্ট করে গঠনরূপে একটা কমেন্ট করবেন। আর ছোটোর থেকে বড় আশা, ছোটো একটা গাছ লাগালে যে গাছের ফল দেয় সেটা প্রমাণ আমি পাইছি। আর আমি গরিবের দরদে আমারও চেনেন, অনেকদিন ধরে ভিডিও পাচ্ছেন না, বেশি পাবেন। আর আমাদের এখানে একটা ছোট ভাই আছে, এখানে কিছু কমিউনিটি বলেন যে দাদা বলছেন জয়েন্টে ব্যথা পয়েন্টে ব্যথা, উঠতে গেলে বাবারে করে চিৎকার মারাচ্ছে। দাদাকে বলবো আমাদের একটা অবলি করছে কবরাজি কি দাদা কবিরাজি ছালসা নিয়ে যান। যে দাদা বলছেন উঠতে গেলে ঘন স্বপ্ন দোষ হয়, সে দাদাকে বলবো আসলে এটা একটা হাসির মস্কারি মানে যে দাদা বলছেন ঘন স্বপ্ন দোষ হয়, গায়ের রোগ কালো হয়ে গেছে। যে দাদা অনুরোধ করবো আমাদের একটা ফাইল নিয়ে খেতে। যে দাদা বলছেন গায়ের ওজন 45 কেজি হয়ে গেছেন, কে বাচ্চা দিতেছে না, কে মেয়ে দিতেছে না, সে দাদাকে আমরা অনুরোধ করবো আমার গুরুজনের সাথে দিতে। আমার গুরুজন 101টা দাদা 101টা গাছ নিয়ে মেডিসিন তৈরি করা হয়। 101টা গাছ নিয়ে আমার গুরু মেডিসিন হয়, অঙ্গুলা ঝড়ে জঙ্গলা থেকে মেডিসিন আনে। দাদা এই ফেলটাতে দেখতে পাচ্ছেন, যে দাদা বলেন আপনার মা আমার স্ত্রী। তো প্রথমত দাদার অনেক যায় আমরা অল্প হাসি ঠাট্টা করি, আমি অল্প ক্যানভাসারি করি যে মেডিসিন বিক্রি করে বেচা লাগে। আমি অল্প প্র্যাকটিস করতে চাইছিলাম, কারণ কি জানি কপালে থাকলে এটাও করা খাওয়া লাগবার পারে। তো তার তখন থেকে আমরা সিধা চলে যাই কুশালের ওই জায়গায়। খাওয়া দাওয়া শেষ, ভাত খিলাইছে, মাংস দিয়ে ভাত খিলাইছে মামা, তার জন্য অনেক থ্যাংক ইউ। তো ভাত খিলানোর পরে এখন পালা আইছে কুশাল কিনা দেওয়ার। কুশালের কি দাম রে ভাই, এক জোড়া কুশালের দাম 50 টাকা, ভাবা যায় 2টা কুশাল নাকি 50 টাকা। তো অনেকক্ষণ দামাদামি করার পরে আমরা শুধু বোঝা দাম করি যে ভাই বোঝা কত
নিবি? তো কুশালালা কয় ভাই বোঝার দাম শুনলি তো তুই পাক খায় পড়ে যাবি। কোথাও কইলাম যে ভাই কত দাম? কয় একটা বোঝার দাম কমো 3000 টাকা। আমরা কইলাম গুদ মারছে, আজকে কুশাল খাওয়া লাগবো না, কুশাল তুমি 50 টাকা জোড়াই খাও। তখন থেকে কুশাল কিনা নিয়ে আমরা আবার যাই চার দোকানে, কারণ এখনো টেহা শেষ হয় নাই মামার। তো চার দোকানে যাই আমরা পুরি নেই, পুরি রাতে আমরা চাও খাই, চাটা খাইয়া ওন থেকে শেষ করে আমরা কুশাল নিয়ে রওনা দেই বাড়ির দিকে, কারণ অনেক টাইম হয়ে গেছে বাড়ির থেকে চিন্তা করতেছে যে কলেজ বন্ধ, কিন্তু ইউনিফর্ম পিন্ধাই গেছে, এরা গেছে কোনে। তো ওখানে থেকে আমরা সিধা একটা লঞ্চ উঠি, মানে শ্যালোতে উঠি, একটা শ্যালোতে উঠে আমরা আঙ্গ বাড়ির বরগুলি কারণ শ্যালো পাই না। তো দুর্ভাগ্যবশত মানে আঙ্গরে যাওয়া লাগে অন্য একটা ঘাট দিয়া বা অন্য একটা রাস্তা দিয়া ওন দিয়ে যাওয়া লাগে, মানে কেদো টেদোরে ভাই ভরপুর। তার মধ্যে আছে আমার ছোট ভাই একটা, যিনি উড়ানি করে জুতা পিন্ধা গেছে, আমরা ব্যাগে স্যান্ডেল পিন্ধা গেছি, জানি রাস্তাঘাট ভালো নাঙ্গ এই জায়গা, তো আমরা কি স্যান্ডেল পাই দিয়ে, ও গেছে জুতা পাই দিয়ে। তো জুতা পাই দিয়ে পড়ছে বেকারে, এখন কয় মামা নেই গাড়ে। ও মামা তো মামা নেয়া তো নাকবই। তো মামা ওরে গাড়ি করে না পার করছে, পার করে রে রওনা দিছে একদম গাড়ির দিকে রে ভাই, গাড়ির দিকে রওনা দিছে, কারণ ওন থেকে মোটামুটি 1-1.5-2 কিলোমিটার হাঁটা লাগে, 2 কিলোমিটার এটা আমরা গাড়িতে চড়ি, গাড়ি একটা চইরা ওন থেকে রওনা দিই বাড়ির দিকে। তো আঙ্গুরে বলো আজকে এত দূর পর্যন্ত আসছিল, যদি ব্লগটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করা হারেন, আর দয়া করে পেজটা ফলো করে দিয়েন, যাতে আমি এই ধরনের কন্টেন্ট আরো নিয়ে হারি। তো আজকের মধ্যে এতটুকু আসছিল, দেখা হবো এক নতুন ভিডিওতে।